গুড মর্নিং এভরিওয়ান। দেখো আজকে হচ্ছে বুধবার, সপ্তাহের তৃতীয় দিন। আর আজকে সকালে উঠেছি মোটামুটি ঠিকঠাক টাইমে। যাই হোক, উঠে দেখলাম আমার বড় ওঠেনি, কিন্তু মা বললো স্বর্ণাশিস উঠে পড়েছে, তুইও উঠে পড়। উঠে দেখছি কোথায় স্বর্ণাশিস, ঠিক আছে, ও উঠেছিল দিয়ে আবার গিয়ে নাকি শুয়ে পড়েছে। যাই হোক, আমি যখন উঠে পড়েছি তাহলে বাপিকেও উঠিয়ে দিলাম। তো এই হচ্ছে সকাল থেকে আপডেট। তো চলো আজকে একটা নতুন দিন, এটাকে খুব ভালো একটা খুব ফ্রেশনেটে স্টার্ট করা যাক। দেখো চা চলে এসছে আমাদের, সবারই চা করে নিয়ে এসেছি। তুমি সকাল থেকে চা খাওনি? না না। বাহ, কোনটা কার কাপ বলে দাও। আমার কাপ তো আছে, আমার কাপটা দে তো। থ্যাংক ইউ। এই বাবা এখানেই রাখ রে বাবা, বাহ সুন্দর রেখেছে, থ্যাংক ইউ থ্যাংক ইউ। তোমার বর কোথায় গেল? ও দুটোই নেবে। মা এখানে লুচি করতে এসছে। লুচি আর কি করেছো মা বলে দাও। লুচি আর আলু মরিচ। বাহ, আমরা চাটা খেয়ে গল্প টল্প করলাম। এরপরে মা ওদের দুজনকে খেতে দিয়ে দিচ্ছে। অর্ক তো ভাত খেয়ে যাবে, আর স্বর্ণাশিসের জন্য একটুখানি লুচি বানাচ্ছে। অর্ক সেটা টিফিনেও নিয়ে যাবে। বলে তোর কি ভাগ্য ভালো রে, দুধ মুসলি থেকে পুরো আপগ্রেড হয়ে লুচি, ভাবা যায়? এসছে খাবার। বাহ, আবার বেগুন ভাজা করেছো? আচ্ছা, কুমড়ো ভাজা। 4 পিস তো খেয়েই নিবি। কি এমন एग्जांपल দিচ্ছি। আচ্ছা ধর তো আছে 14 60 হ্যাঁ ধর তো ডান দিকে তো মানে লোকটা রং করেছে কোনটা শুধু টেক্কা দিয়ে রাখ করতে দুবারটা কত লস হ্যাঁ। টাটা, বাই বাই, সাবধানে যেও, তাড়াতাড়ি বাড়ি চলে এসো। আমি রোজই বলি তাড়াতাড়ি বাড়ি চলে এসো, যেদিন আসার হয় আসে, যেদিন না আসার হয় আসে না। চলো, আমার বর অফিসের জন্য বেরিয়ে গেল। আর ওই গণপতি রঙ্গোলিটা বানিয়েছিল না, ওটা সাইডটা দেখছি কে একটুখানি খুবলে টুবলে দিয়েছে। কি করে কে করলো কে জানে, কি সুন্দর হয়েছিল। বেশ, ওরা ভেবেছিল 10 দিন রাখবে, কি হলো ভগবান জানে। মা শুভ খবর বলে দাও। আজ মাসি আসবে না সেটা বলে দাও। ও আজ মাসি আসবে না, খুব ভালো খবর। মাসি বেচারা কি যে হচ্ছে ভুগছে ভগবানই জানে, কবে যে আসবে এরপরে মাসি ভগবান জানে। এবার কি যে করি ভাবো, রোজ 2 দিন তো হয়েই গেল অলরেডি, এখনো কালকে ফোন করেছিলাম, ওরা জানেই না যে কি হবে না হবে, মাসি কবে আসবে। তাহলে আমাকে তো কিছু একটা ব্যবস্থা করতে হবে। দেখি সামনে বাড়ি ওকে বলে যদি ও করে দেয় 10 দিন, ওকে বলবো 10 দিনে কত নেবে, 10 দিন তাহলে আমার করে দিও, এরকম বলবো। কিছু বুঝতে পারছি না, এবারে যদি না করে তখন আর এক সমস্যা হবে। আজকে সকাল থেকে বাপি ঢুলেই যাচ্ছে, তাকাতেই পাচ্ছে না। লুচি খেয়ে যদি তার চোখ খোলে, এতক্ষণ বসে রইল, চাও খেয়েছে তাতেও ঢুলছে। ঘুমায়নি নাকি কালকে রাতে তোমার? হ্যাঁ, ভালো হয়েছে লুচি? হ্যাঁ, তা তো দারুণ লাগবেই। দেখো এ রেডি হয়ে গেছে, এবারের মতো চললো। আবার কবে আসবি? চলো, স্বর্ণাশিসও চলে গেল, মনটা বেশ খারাপ লাগে ও চলে গেলে। ও এলে বেশ ভাল লাগে, 2 দিন ভালো কাটলো। যদিও কালকের দিনটা ও সকাল থেকে বাইরেই ছিল, তবুও সন্ধ্যে থেকে বেশ তাস টাস খেলা হলো, এ হলো। তো ও চলে গেলে মনটা বেশ খারাপ খারাপ লাগে। যাই হোক, চলো আবার নেক্সট টাইম। সবার খাওয়া হয়ে গেছে, এবার আমার খাওয়ার পালা। এখানে মুড়ি আলুর তরকারি আছে, শসা লঙ্কা, আহা চলো খেয়ে নি। মুড়ি টুড়ি খেয়েছি, তারপরে মা দেখো লুচি নিয়ে এসছে।
চা দিয়ে খাওয়ার জন্য। চা দিয়ে এক পিস লুচি তো খাওয়া যায় বলে মা? ওহো, হেব্বি লাগে চা দিয়ে লুচি খেতে। অনেকে আবার বাছির লুচি চা দিয়ে খায়, কিন্তু সেই খেলে আমার একদম স্বর্গবাস হয়ে যাবে, স্বর্গ লাভ হয়ে যাবে। আমি আজকে অনেক লেটে এডিট করাটা আরম্ভ করেছি, এডিট করছি এখানে। আর মা এখানে চান টান করে শুয়ে পড়েছে। কেন শুয়ে পড়েছে কেন? শরীর খারাপ লাগছে? বললাম তো শরীরটা ভালো লাগছে না। ঘুমাও তাহলে তুমি ঘরে গিয়ে। ঘুমটা হচ্ছে না তো। কি ঝামেলা, ঘুম হচ্ছে না। শরীরটা ভালো লাগছে না। চলো, এখানে আমার এডিট কমপ্লিট হয়ে গেছে। আর এখানে দেখো মা ঘুমাচ্ছে বেচারি। তোমাদেরকে দেখাতে গেলাম মা ঘুমাচ্ছে বেচারি, আর বেচারি উঠে পড়লাম। যাই হোক, আমিও একটুখানি এডিট করতে করতে চোখটা লেগে গেছিলো, ঘুমিয়ে গেছিলাম। তারপরে ওই সামনে আন্টিকে বলে এসেছিলাম যে আজকে কাজটা করে দেবে কিনা, তো বললো হ্যাঁ করে দেবে, আসবেও 2:30-এর সময়। তো আমার যখন এডিট হয়ে গেছে, এবার গিয়ে একটু চানটা করে নিই বরং, তারপরে দেখি ও আসার আগেও খেয়ে নিতে পারি, কারণ 2:30-এর সময় এলে তো অনেক দেরি হয় যেতে, 3:30 বেজে যায়, তারপরে খেতে আর ভাল লাগে না তখন। তো চান টান করে ভাবছি খেয়েই নেবো, কি করবো উপায় না থাকলে। চান টান হয়ে গেছে, তারপরে খেতে খুব একটা ইচ্ছা হচ্ছে না, বাট খেতে তো হবে। আলু ভাতে, কুমড়ো ভাজা, পটল ভাজা, মাছের ঝাল, পার্শে মাছগুলো দেখো পার্শে বাটা এনেছেন সে বড় বড়, সেইগুলো ভাল লাগছে খেতে। মা পার্শে বাটা তো এখনো খাওয়াইনি, মুন্ডু নাড়িয়ে দিলে যে। না, এগুলো ভালো লাগছে। চলো, খাওয়া দাওয়া হয়ে গেছে, এবারে খুব ঘুম ঘুম পাচ্ছে, কিন্তু ঘুমালে হবে না। আজকে আন্টি এলে আন্টিকে বলে দিতে হবে যে নিচেও আমার বাসন থাকে, আর মা অর্ধেক বাসন মেজে নিয়েছে। কালকে তো অর্ধেক বাসন মাজা হয়েছিল, ওই জন্য আবার অর্ধেক বাসন মা মেজে নিয়েছে। আজকে আমাকে বলে দিতেই হবে আন্টিকে। চলো, আন্টি কাজ করে চলে গেল, এরপরে একটুখানি ঘুমাই গিয়ে, এবার চোখ টানছে খুব। গুড ইভিনিং এভরিওয়ান। দেখো এইমাত্র ঘুম থেকে উঠলাম, এখনো আমার বর আসেনি, তাই ভাবছি যে কখন আসবে। যদিও ফোন করেছিল, দিয়ে বললে আসছি, চলে আসবে নিশ্চয়ই এখনই। দেখ আমার বর চলে এসছে, আর এসেই দেখছে টিভিতে কি সুন্দর বাপি কি দেখছে দেখো। আমার বাবা অ্যানিম্যালও দেখে খুশি হয়, আবার সন্তানও দেখে খুশি হয়। দেখো এই যে বাপি এই সনপাপড়িটা নিয়ে এসেছিল, অর্ক এসেই এটাকে বার করেছে। এটা আমার ম্যাঙ্গো ফ্লেভার। সনপাপড়ির বক্স আছে নাকি? ও এই বক্সগুলো অনেক সময় একদম ভালো বক্স থাকে। বিবেক বন্ধু নাকি বললি? বিবেক তো না। হ্যাঁ বিবেকই তো দেখলাম। কি লেখা? চিতলে বন্ধু। তাহলে আমি কি চোখে কি অন্ধ হয়ে গেলাম নাকি? ও হ্যাঁ, দূর থেকে দেখে বিবেক। পড়ার অভ্যাস নেই তো। ভালো হবে তো? ভালো হতো। অরেঞ্জ ম্যাঙ্গো। কি করছো মা এখানে? এই তো লঙ্কার বড়া করছি। ও সেই লঙ্কা, বাবা কত লঙ্কা গো, হেব্বি তো। আহা, এখানে আবার বেসনও গোলা হয়ে গেছে। এই লঙ্কার বড়াগুলো খেতে দারুণ লাগে। হ্যাঁ মুড়ি নিয়ে চলে এসছে, এটা আমাদের 3 জনের মুড়ি। আর দেখো লঙ্কার পকোড়া, আহা হা হা, কেমন?
দারুণ হয়েছে মা, দারুণ হয়েছে। দেখো মুড়ি চা খেয়ে একটুখানি রেডি হয়ে গেছি, এমনি কিছু না, সামনে থেকে একটু ঢু মেরে আসি, ভাল লাগছে না ঘরেতে, তো ওই জন্য মা এখানে আমার ব্লগটা দেখছে, আমি বললাম তুমি দেখো তাহলে, একটু বাইরে থেকে ঢু মেরে আসছি। টাটা, বাই বাই। হ্যাঁ, বিসর্জনের আওয়াজ পাচ্ছি, দেখতে পাবো। বাইরে প্রচুর চারিদিকে গান বাজছে, কোথাও বিসর্জনের আওয়াজ, কোথাও আমাদের সামনে প্যান্ডেলে হচ্ছে গান বাজিয়েছে, প্রচুর গান বাজছে, শুনতে পাচ্ছ তো কিরকম আওয়াজ। রাস্তাটায় বেরিয়ে শুধু গণপতি বিসর্জন দেখছি, চারিদিকে গণপতি বিসর্জন হচ্ছে, তার মধ্যে কিছু তো আমি ক্যাপচার করেছি আর বাকি এমনিই দেখছিলাম আর কি। প্রচুর গণপতি ঠাকুরের আজকে বিসর্জন হচ্ছে, আজকে অ্যাকচুয়ালি পঞ্চম দিন, তো ফিফথ ডেতে এই তোমার যাদের ঘরের গণপতি থাকে মেনলি, তারপরে সোসাইটিতে যে পুজোগুলো হয় সেই বিসর্জনগুলো হয়, তো সেইগুলোই আজকে হচ্ছে। দেখো আরো কত গণপতি বিসর্জন দেখবে, দেখো, আরে বাপরে। প্রচুর গণপতি ঠাকুরের আজকে বিসর্জন হচ্ছে, কি লাইনটা শুধু দেখ, সামনে গাড়ির লাইনটা দেখ, যেতে পারছে না তো লোকে। আরে বাবা, গণপতি বাপ্পা মোরিয়া। প্রচুর ভিড় আজকে রাস্তায়, বাট ভালো লাগছে বেশ প্রসেশন গুলো দেখতে। দেখো এখানে প্রসাদ দিচ্ছিল, আমাদের গাড়িতে এসে প্রসাদ দিয়ে গেল, চলো খাই। কি ভালো গাড়িতে এসে দিয়ে গেল বল। বাবার লাড্ডু প্রসাদ। অর্ঘ এখানে সিএনজিটা ভরাতে দাঁড়ালো, আমি গিয়ে একবার গণপতি বাপ্পাকে প্রণাম করে এলাম সামনে থেকে, কি ভালো লাগছে দেখতে। দেখো কিরকম ঝমঝম করে হঠাৎ বৃষ্টিটা নেমে গেল, এবারে ঝেপে যাকে বলে। মা বলেছে বাড়িতে চিকেন করবে আর রুটিটা নিয়ে যেতে, দেখো ঝিরঝিরি বৃষ্টি পড়ছে, রুটিটা নিয়ে দিয়ে পালাবো। চলো রুটিটা তো হয়ে গেছে নেওয়া, কিন্তু আমি ভাবছি একটা ছাতা কিনবো, বেশ অনেক দিন ধরেই ভাবছি যে একটা ছাতা কিনবো, দেখি একটু সামনে এগিয়ে, এখানে নেই। দেখো এখানে থেকেই ছাতা নিয়ে গেছিলাম আগের বার, এখানে যা কালার আছে তাতে এটাই ভালো। ये वाला ही दे दीजिए, और कुछ कलर अच्छा नहीं लग रहा है, सही है नहीं, उससे तो ये अच्छा है। আমি নতুন ছাতাটা কিনলাম, দিয়ে ছুটতে ছুটতে গাড়িতে ঢুকলাম, দিয়ে অর্ক বলছে তুই ভিজতে কেন এলি, খাটাস কেন ছাতাটা, নতুন না ছাতাটা, বাড়ি নিয়ে যাই ওই জন্য খাটাইনি। তুই বলছে তোর মতো পাবলিক দেখি নাই আমি। ও এত হাসির কি বলবো। আমি নতুন ছাতাটা নিলাম না, ভিজে ভিজে এলাম, অর্কটা কিরকম নতুন ছাতাটা নিয়ে চললো। তুই যাবি না? আমি যাবো না। তুই একটুখানি দাঁড়া না, এমনি চলে যাবি, সাইডেই যাবি তো। নতুন ছাতাটা ভেজাবে প্রথমেই,
চলো বাড়ি চলে এসেছি। আগে কি সুন্দর ইয়াকুলটা ইনস্টামার্টেই পাওয়া যেত, এখন ইনস্টামার্টটা আর আসে না। না এখানে দাঁড় করে জামায়। চলো বাড়ি চলে এসেছি। আর বাড়ি আসতেই প্রথমে গাড়ি থেকে নামতে গেলাম আর ছাতাটা অর্ক ধাম করে ফেললো। আমার নতুন ছাতাটায় কাদা মাটি সবকিছু লাগিয়েও দিল। যাকে নতুন ছাতাটা ফেলেছে বলে আবার ধুয়েওছে বেচারা, বেচারা জলের তলায় আবার ধুয়ে নিয়ে এসছে। খুলবে না নাকি রে? খুলেছে। কোথায় ফোন করেছিলে? ফোনই তো করনি, রুটি পাইনি। এই ছাতাটা রেখে দে, বাইরে বাইরে টাঙিয়ে দে। আমি নতুন ছাতা কিনেছি। দেখো তোমাদের বলেছিলাম মা চিকেন বানাবে, চিকেন বানিয়েছে আর রুটি তো আমরা নিয়ে এসেছি। দেখ তো খেয়ে কেমন হয়েছে, দেখেই মনে হচ্ছে ভালো হয়েছে। ভালো হয়েছে? চলো খাই। আহা দেখে তো হেভি লাগছে। এরকম রুটি আর এরকম লাল লাল, তার সাথে মাংসের ঝোল, যদি আমার একটু আলু লাগে, আহা আলাদাই মজা। চলো খাওয়া দাওয়া অনেকক্ষণ হয়ে গেছে, তারপরে একটুখানি টিভি দেখছিলাম। তারকাদের মৃত্যু বলে একটা মুভি দেখলাম, বেশ ভালো, খারাপ নয়। এবার হ্যাঁ তুমি যদি লজিক্যালি ভাবতেও তাহলে হয়তো অনেক লুপ হোলস বেরোবে, আদারওয়াইজ বেশ ভালো আর কি। তো থ্রিলার। তো যাই হোক চলো এবার শুতে যাই। তো আজকের মতো ভিডিওটাকে এখানেই এন্ড করছি। ইফ ইউ লাইক সামথিং দেন প্লিজ ডু লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল এন্ড স্টে হেলদি এন্ড হ্যাপি অলওয়েজ। লাভ ইউ, বাই বাই।